প্যালেস্টাইনে 1.5 লক্ষ নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চা 1.5 লক্ষ মরেছে, এবং এখনো রানিং চলছে। সৌদি আরব দারুণ মজা করছে, দারুণ ফুর্তি করছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আপনার কুয়েত, কাতার, ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, পৃথিবীতে এরকম 56টা মুসলিম কান্ট্রি আছে। 56টা। আমি একবারও বলছি না যে তোমরা পাল্টা ইসরায়েলকে মেরে ইহুদিদের শেষ করে দাও, আমি একবারও বলছি না। কিন্তু শুধু এইটা চিন্তা হয় মনে মনে, কোন একটা জায়গায় পড়েছি আমি, সারা পৃথিবী এমন একটা জিনিসের নাম বলুন যে জিনিসটা না হলে দুনিয়া অচল হয়ে যাবে। অক্সিজেন বা এই ধরনের কিছু বলছি না আমি, কোন একটা পদার্থ বলুন যে পৃথিবী অচল হয়ে যাবে। তাড়াতাড়ি বলেন, কি বললেন? না, ফোন 50 বছর আগে তো ছিল না, পৃথিবী চলেনি। হ্যাঁ, বাহ, এই তো পূর্ণ চাল ভাতে বাড়ে, তাহলে ঠিকই হয়েছে। দ্যাট ইজ লিকুইড গোল্ড, যাকে বলা হয় বিশ্বের বাজারে তরল সোনা। খনিজ তৈলজাত পদার্থ, ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি ইত্যাদি। এইটা ছাড়া পৃথিবী, গাড়ি ঘোড়া, কল কারখানা, এই যে আলো জ্বলছে সব তো তাপবিদ্যুতের আলো। তাম দুনিয়াতে প্রতিদিন যদি 100 লিটার তেল খরচ হয়, তার 85 লিটার তেল আল্লাহ মুসলিম রাষ্ট্রের মাটির তলায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 100 লিটার লাগলে 85 লিটার মুসলমানদের। এই 56টা দেশ যদি বলতো যে আমাদের যখন মেরে ধরে সর্বনাশ করে দিচ্ছ, তা আঙ্গা তেলা তঙ্গা দেবো না, বুঝতে পারেননি? আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন মুসলমানদের পায়ে ধরতে 24 ঘন্টার ভিতরে মুসলমানদের পায়ে ধরতে হতো। পৃথিবীতে এই 56টা দেশে আল্লাহ যা নিয়ামত দিয়েছেন, পৃথিবীতে বাকি 200 দেশ অচল হয়ে যেত। আর 15 লিটার তেল যা ছিল, 15 লিটার আছে, এই 15 লিটার তেল নিয়ে ওরা নিজেরা দাঙ্গা করে মরত। কিন্তু মুসলমান রাষ্ট্র গড়ের কোনো উচ্চবাচ্য দেখছেন? উঁচুই দেখছেন কিছু? নীরব। শুধু মাঝে মাঝে একটু ইরান ভূমিকা নিচ্ছে, কিন্তু 10 বার ভাবতে হচ্ছে, কারণ ওকেও তো আবার বাঁচতে হবে। তুরস্কের প্রতি আমরা খুব খানিকটা বিশ্বাস করতাম, কিন্তু সেখানেও যেন খুব বেশি দেখছি না। আর সবচেয়ে বড় হিজড়ি হয়ে গেছে মুসলমানদের শ্রেষ্ঠ নেয়ামত যে দেশে রয়েছে, সেই দেশের রাজা বাদশারা। কার কথা বলছি? সৌদি আরব। আমেরিকার হাতের পুতুল হয়ে গেছে। তার মানে ইসলামের খোলস, টুপি, দাড়ি, জুব্বা, এদের বাইরে সব আছে আমাদের ভিতর থেকে। ইসলামটা মনে হয় আস্তে 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 আলাদা হয়ে গেছে। সুতরাং এই পরিস্থিতিতে এখনো যদি আমরা আল্লাহর কাছে না ফিরতে পারি, এই যে মার, এই মরণ, এই বোম্বিং, এই স্কার্ট ক্ষেপণাস্ত্রের এই আঘাত, বিশ্ব বিবেক নীরব, কারোর মুখে রা শব্দ নেই। প্যালেস্টাইনের মুসলমানদের প্রতিদিন মরতে হচ্ছে, ন্যাক্কারজনক ভাবে তাদের মারা হচ্ছে। পৃথিবী কেউ কিচ্ছু বলে না, যে যার ধান্দায় ব্যস্ত। ঠিক এই পরিস্থিতি আমার মনে হচ্ছে না যে শান্ত হবে, এ চলবেই ভাবে।
চলতে 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 যেদিন একেবারেই শেষ পিঠে দেয়াল ঠেকে যাবে, আল্লাহ ঈসা রুহুল্লাহর ইমাম মেহেদিকে পাঠিয়ে তবে মুসলমানদের ইজ্জত রক্ষা আল্লাহ করিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের বোধহয় সেই দিনের জন্য অপেক্ষা করা ছাড়ার কোনো লাইন নেই। তবে আপনাকে বলছি, প্যালেস্টাইনের এই চরম পরিস্থিতিতে তাদের একটা ট্যাবলেট পাঠাবো, কোনো লাইন পাচ্ছি না। এক পিস রুটি পাঠাবো, একটা জামা পাঠাবো, পাচ্ছি না। 10টা টাকা পাঠাবো, ক্ষমতাই কুলাচ্ছে না। সেখানে যে তাদের মাথায় এক গ্লাস পানি দেব, যেতে পাচ্ছি না। সমস্ত দিক দিয়ে আমাদের হাত পা বাঁধা, ইচ্ছা থাকলেও কিচ্ছু করার নেই। ঠিক এই পরিস্থিতিতে আমি অন্তত আপনাকে বলছি, প্যালেস্টাইনের আগুন লেবাবার ক্ষমতা আপনার আমার না থাকতে পারে, কিন্তু 4 কাঠা জমির উপরে আপনার যে বাড়িটা আছে, ওই বাড়িতে ইসলামের দুশ্মনরা যে আগুন জ্বালিয়েছে, ওই আগুনটা নেবাবার ক্ষমতা কিন্তু আপনারা আছে। আমার কথা কি মাথায় গেছে? প্যালেস্টাইনের ইসলাম বিধ্বংসী আগুন নেবানোর ক্ষমতা আপনার নেই, কিন্তু আপনার বাড়িতে ইসলাম বিধ্বংসী যে আগুন জ্বলছে, এই আগুনটা আপনি নেভাতে পারতেন। যে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন, সুন্দর আকৃতি দিয়েছেন, সেই আল্লাহ আপনাকে ইসলাম দিয়েছেন, সেই আল্লাহ আপনাকে পড়ার জন্য কোরআন দিয়েছেন। 60 বছর বয়স, কোরআন পড়তে পারলেন না। আপনার মতো ফেরাউন 2024 সালে কি আর পাওয়া যাবে? যারা 60-70 বছর এখন কোরআন শিখিনি, আপনি বলুন আমার। আপনি চাইলে নিজে কোরআন পড়তে পারতেন, বাচ্চাগুলোকে পড়াতে পারতেন যে নামাজ না পড়লে আমার বাড়ির ভাত হবে না, কোরআন না পড়লে তোমাকে এখানে বাস করতে দেব না, গান বাজনা চলবে না, মোবাইলের গান বাজনা ফ্রি ফায়ার হটাও। আপনার বাড়িতে ইসলাম বিরোধী যে আগুনটা জ্বলছে, এইটা কিন্তু আপনি নেভাতে পারতেন, গ্যারান্টি। প্যালেস্টাইনের আগুন নেভানোর ক্ষমতা আপনার নেই, আমারও নেই, কিন্তু আমি পারি। আমার বাড়িতে ইসলামের বিরুদ্ধে যে আগুনটা জ্বলছে, সেটা ঠান্ডা করতে আমি পারতাম, কিন্তু আমি করিনি। তাহলে যারা ঘরের আগুন নেভাতে পারে না, তারা কি কখনো বাইরের আগুন নেভাবার যোগ্য বলে মনে হয়? বারণ করে দিলুম, জীবনে আর শোনার দরকার নেই। যে কটা কথা বলেছি মাথায় থাকবে? বলি, যে কটা কথা বলেছি, এই কটা কথা কি মাথায় থাকবে? যদি মানতে পারেন, জীবনে আর শোনা লাগবে না। কোরআনটা শিখুন, সকাল সন্ধ্যে পড়ুন, আর নিজেকে চিনুন। নিজের মর্যাদা, নিজের দামটা বুঝে আল্লাহ আপনার জন্য ইসলাম নামীয় যে শোকেজ দিয়েছেন, আপনি সেই শোকেজের ভেতরে থাকুন। বাকিটা আপনি বিবেকবান, চালাক, চতুর, বুদ্ধিমান, আপনি নিজে বুঝে নেবেন। এই কড়া কথা মানলে আমার মনে হয় না যে জীবনে আপনার জ্ঞানের জন্য ওয়াজ শুনবেন, হেদায়েতের জন্য আর ওয়াজ শোনা লাগবে না।